গ্রামের এক সাধারণ বাড়ি। হরিপদ আর তার স্ত্রী সরবাণী প্রতিদিনের মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত। হরিপদ বলে, কি হলো গিন্নি, তোমাকে কে আবার বাসন মাজতে বলেছে? সরবাণী হেসে বলে, তা আমি না মাজলে কে মাজবে, তুমি নাকি? একদিন হরিপদ বলল, চলো না, অনেক দিন হলো ছোট জামাইয়ের বাড়ি যায়নি। সরবাণী মুখ ভার করে বলল, তুমি গেলে 1 মাস থেকে আসো, লজ্জা করে না? তখনই খবর এলো, জামাইবাবু রতন নাকি নিজেই আসছে। সরবাণী তো খুশিতে আটখানা। আরে, জামাইবাবু এসছে? রতন ক্লান্ত গলায় বলল, 2-3 দিন থাকব, খুব ক্লান্ত। সেই দিনই সে হুকুম দিল, আজ ইলিশ মাছ খেতেই হবে। হরিপদ বিরক্ত হয়ে বলল, জামাইবাবুর পেট ভরা, আমার পকেট ফাঁকা। তবু ইলিশ এলো, ভোজ হল। রতন প্রশংসা করল, শালি, এমন রান্না আগে খাইনি। কিন্তু লোভের শেষ নেই। পরদিন বলল, আজ চিংড়ি আনব। শ্বশুর বলল, তুমি তো লজ্জাহীন। রেগে রতন বেরিয়ে গেল। আমি তোমাদের মুখও দেখব না। সে এবার গেল নিজের শ্বশুরবাড়ি প্রভাতের কাছে। প্রভাত মিষ্টি হেসে বলল, আহা, জামাই এসছে। রতন বলল, আজ মাংস খেতে ইচ্ছে করছে। প্রভাত চুপ করে রইল, কিন্তু মনে মনে ভাবল, আজ এই লোভী জামাইকে শিক্ষা দিতেই হবে। সে বাজার থেকে পচা মাংস এনে রান্না করল। খাওয়ার সময় রতন মুখ বিকৃত করে বলল, এই মাংস পচা। প্রভাত শান্ত গলায় বলল, যার প্রাপ্য তাকে সেটাই খাওয়ানো হয়। রতন রাগে ফুঁসে উঠল, এই অপমানের ফল তোমরা পাবে। প্রভাত হেসে বলল, তা দেখা যাবে।